ব্র্যান্ডিং আসলে কি? কাস্টমার মনে আপনার প্রতিষ্ঠান অথবা অর্গানাইজেশন অথবা আপনার ফেসবুক পেজে যে বিজনেস করতেছেন, এই বিজনেসটাকে কাস্টমার মনে একটি জায়গা করে নেওয়াকেই ব্র্যান্ডিং বলে। সো আমরা সবাই ট্রাই করব আমাদের যে পেজটা আছে অনলাইনে হোক অথবা আমাদের অফলাইনে যে দোকানটা আছে সেটাকে আস্তে আস্তে একটা ব্র্যান্ডে রূপান্তর করা। ব্র্যান্ডে রূপান্তর করলে অনেক বেশি সুবিধা আছে। মানুষ আপনাকে ভালোভাবে চিনবে, জানবে এবং আপনার প্রতি আস্থা রাখবে। সো ব্র্যান্ড একটা ক্রিয়েট করতে হলে আপনার পেজ অথবা প্রোডাক্ট আপনি যে সার্ভিস নিয়েই সার্ভিস দেন না কেন, আপনাকে কাস্টমার সন্তুষ্ট করতে হবে, কাস্টমারের ট্রাস্ট গেইন করতে হবে এবং রেগুলার কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়ার মাধ্যমে এবং ভালো সম্পর্ক বিল্ড আপ বা কাস্টমারের সাথে এঙ্গেজমেন্ট থাকার মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানকে একটি ব্র্যান্ডে রূপান্তর করতে পারেন। যেমন আমরা এক নামে চিনি দারাজ, ইভেলি, ঘরবাজার.com। সো এগুলো হচ্ছে টোটাল হচ্ছে ব্র্যান্ড। সো এটা কিন্তু একদিনেই কিন্তু ব্র্যান্ড তৈরি করতে পারে। লং টার্ম তারা হচ্ছে কাস্টমারকে বেটার সার্ভিস দেওয়ার মাধ্যমে এবং কাস্টমার আস্থা অর্জনের মাধ্যমে এবং কাস্টমার সাথে ভালো একটি রিলেশন বিল্ড আপের মাধ্যমে তারা কিন্তু আজকে ব্র্যান্ডে পরিণত হয়েছে। সো শুধু বিজনেস করলেই হবে না, সবসময় ট্রাই করতে হবে একটি ব্র্যান্ড, নিজেকে একটি ব্র্যান্ডে রূপান্তর করা অথবা নিজের যে পেজটা অথবা অর্গানাইজেশন বা নামটা আছে সেটাকে একটি ব্র্যান্ডে রূপান্তর করা। এবং যারা সাপোর্ট চাচ্ছেন অনলাইনে আপনাদের মার্কেটিংয়ের জন্য, তারা চাইলে ডাইরেক্ট চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের লোকেশন মিরপুর 11 নান্নু মার্কেট এর পাশে। সো আপনারা যারা ভালো একটি মার্কেটিং সাপোর্ট চাচ্ছেন, আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এবং রেগুলার বুস্ট করতে পারেন। আমাদের অফিসে এসেও কাজ করতে পারেন অথবা অনলাইন থেকেও আমাদের সার্ভিসটি নিতে পারেন। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ট্রাস্ট অ্যাড এজেন্সির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।